হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নো ইট প্রুফ। তো আজকে তোমরা তো দেখেই নিয়েছো থাম্বনেল বা টাইটেলে যে কোন বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আগের দিন আমরা কোষে দেখি 2 এর 1 থেকে 6 অবধি আমরা সলভ করেছিলাম। আজকে আমরা কোষে দেখি 2 এর 7 থেকে শুরু। তো এখানে আমি ধরো আসল পি টাকা ধরলাম, তাহলে দ্বিগুণ মানে কি 2 বছর বাদে বা 3 বছর বাদে আমার সেটা 2p হবে। ঠিক আছে, তাহলে সুদ আসল সেটা আমার 2p ধরি। আসল আসল আমার পি ধরেছি। ঠিক আছে, তাহলে এখানে আমার সুদ আসল বলে দিয়েছে দ্বিগুণ হবে মানে 2p। সুদ আসল এটাকে তুমি 100 ধরেও করতে পারতে, আসল হচ্ছে 2p। তাহলে অতএব সুদ কত হবে? সুদ হচ্ছে সুদ আসল মাইনাস আসল, তাহলে সুদ বেরোবে। সুদ হবে 2p মাইনাস p ইকুয়াল টু কি? p বেরোলো। এবার এটাকে যদি আমি 100 ধরে করতাম তাহলে কি হতো সেটাও আমি দেখাচ্ছি পরে। এখানে সুদের হার দেওয়া আছে কত? বার্ষিক বার্ষিক সুদের হার হচ্ছে 6% দিয়েছে। ঠিক আছে, আর সময়টাকে আমি ধরলাম টি বছর, সময় টি বছর ধরলাম। তাহলে এবার আমার হবে কত? তো এখানে আমি টাকাগুলো দিয়ে দিই, পি টাকা 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 টাকা। ঠিক আছে, তাহলে এবার আমি সূত্রটা জানতাম কি? আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তো পি আর টি বাই 100 হলো। তো আয়ের জায়গায় এবার আমি কি বসাবো? পি বসাবো। এখানে পি এর জায়গায় পি থাকবে, আর এর জায়গায় কি 6% আর টি এর জায়গায় টি। এবার এখানে হচ্ছে 100। তো এখান থেকে আমি পি পি কেটে দিতে পারি। কিভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখো এই পিটা আমি ওপর নিচে গুণ করে দিলাম, তো এর তলায় আছে 1, তাহলে এটা কি হচ্ছে 100p ইকুয়াল টু 6pt হবে, তাই তো? 6pt হলো। এবার এইটাকে আমার টিটা বার করতে হবে তো এখানে, তাই না? তাহলে টি ইকুয়াল টু আমার 100p গুণ আছে, পাশে আসলে ভাগ হয়ে যাবে। 100p বাই হচ্ছে 6p। দেখো আমার পিটা কেটে গেল। ঠিক আছে, হলো। তাহলে আমার টি ইকুয়াল টু কী বেরোলো? 100/6। তো এটাকে আমার ভগ্নাংশ করলে কত হয়? 16.2/3। ঠিক আছে, এটা তোমরা করে দেখবে, ভগ্নাংশে আসছে 16.2/3 বছর। এবার আমরা দেখো এটাকে আমি পি ধরে করেছি, এবার আমি 100 ধরে করব। 100 ধরে করলে দেখা যাক এরকমই আসে কিনা। ধরি আসল হচ্ছে আসল 100 টাকা, তাহলে দ্বিগুণ বলেছে, তার মানে সুদ আসল কত? 200 টাকা। সুদ আসল 200 টাকা। এখান থেকে আমি সুদ বার করে নিতে পারি, তাহলে সুদ হচ্ছে সুদ আসল মাইনাস আসল, তার মানে 200 মাইনাস 100 টাকা। তাহলে কত হচ্ছে? 100 টাকা দেওয়া আছে। তো বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার কত? 6%। এবার আমরা সূত্রটা কি জানি? আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তো পি আর টি বাই 100। তো এখানে আমার আই কত? 100, পি কত? 100, আর কত? 6%, আর টি হচ্ছে যেমন তেমন। ঠিক আছে, বাই 100। তাহলে এখানে 100 কেটে গেল, এর তলায় 1 আছে, তাহলে উপর নিচে গুণ করে দিই এবার। তাহলে 60 ইকুয়াল টু 100, তাহলে টি ইকুয়াল টু 100/6। তাহলে কত হচ্ছে আমার? দেখবে এটাকে আমি ভাগ করে দিই 100 দিয়ে, তাহলে দেখো 6 1 কে 6, এখানে আমার 4 থাকছে, তাহলে এখানে হচ্ছে 4 6 6 36, 36। তাহলে এখানে আমার থাকছে 4/6, তাই তো? তো 4/6 হলে এখানে 2 দিয়ে দেখো কেটে যাচ্ছে, 2 দুনে 4, 3 দুনে 6। তাহলে কত হলো এখানে আমার অ্যান্সার? অতএব টি ইকুয়াল টু 16.2/3। ঠিক আছে, তো টি ইকুয়াল টু আমার 16.2/3
বছর আসলো। আশা করি বুঝতে পেরেছো। তো অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করলাম না, আমরা আসল ধরলাম যেটা, সেটাকে আমরা পি ধরেছি বা 100 টাকা ধরেছি, সেটা এখান থেকে আমরা সুদ আসল বার করলাম, কারণ দ্বিগুণ বলেছে, সেজন্য 200 টাকা হলো। তারপরে কি করলাম, সেটা থেকে আমরা সুদ বার করলাম, সুদ আসল মাইনাস আসল, তাহলে আমার সেটা আসলো 100 টাকা। এখানে যদি আমি 100 টাকা ধরে আমার যদি 3 গুণ বলতো তাহলে আমার কত হতো, 300 টাকা। 300 টাকা হলে এখানে আমার সুদ কত বেরোতো, 200 টাকা। ঠিক আছে, আবার বার্ষিক সরল সুদের হার এখানে বলে দিয়েছে আমার 6%। তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, তাহলে 100 ইকুয়াল টু 100 ইন্টু 6 ইন্টু টি বাই 100, তাহলে 60 ইকুয়াল টু 100। তারপরে টিকে আমরা বার করলাম এখানে 16×2 বছর। তো এরপরে নেক্সট অঙ্ক দেখো, 8 দাগেরটা। মান্নান মিঞা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। তো বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটা আমাদের জানতে চাইছে। তো অঙ্কটা কি বলেছে, 6 বছর পর দেখলেন যে সরল সুদের হারের পরিমাণ আসলে 3/8। ঠিক আছে, তো বার্ষিক সরল সুদের হার কত সেটা আমাদের জিজ্ঞাসা করতে বলেছে। তো আমার এখানে সময়টা আমরা দেওয়া আছে যেগুলো, সেগুলো আগে লিখে নিই। তাহলে 8 দাগেরটা বলেছে সময় টি ইকুয়াল টু আমার 6 বছর। ঠিক আছে, তো এবার আমি আসল ধরি আসল পি ইকুয়াল টু আমি এক্স টাকা ধরলাম। ঠিক আছে, তাহলে আমার সুদ কত হবে, এক্সের 3/8। ঠিক, কেন, আমাকে অঙ্ক বলেছে আসলের 3/8, তাহলে আসল আমার এক্স, তাহলে এক্সের 3/8। তো এর মানে আমরা কি জানতাম, ছোটোবেলা থেকে শিখে এসেছি, এর মানে গুণ, তাহলে 3x/8 হলো। এবার আমাকে কি বার করতে বলেছে, বার্ষিক সরল সুদের হার। তো বার্ষিক সুদের হার আমি কত ধরবো, r% ধরলাম। বার্ষিক সুদের হার আমি r% ধরলাম। ঠিক আছে, অর্থাৎ সূত্র অনুযায়ী আই ইকুয়াল টু PRT/100। এখান থেকে আমি আরটাকে আগে সেপারেট করে নিই, তাহলে আর হচ্ছে আমার, দেখো এগুলোকে আমি ওপর নিচে গুণ করে দিই, তাহলে কি হচ্ছে 100i। ঠিক আছে, আর এটাকে আমি তলায় ধরো 1 আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কি PRT ইকুয়াল টু 100i। এবার আর ইকুয়াল টু কী হবে, পিটিটা ওপাশে চলে যাবে, তাহলে পিটি এপাশে কি ভাগ আকারে হয়ে যাবে, কারণ এপাশে গুণ আকারে ছিল। ঠিক আছে, তারপরে এবার আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে 100 ইন্টু আই কত আমার, আই আমার হচ্ছে 3x/8 হলো। আর এখানে পি আমার কত, এক্স, আর যেটা টি সেটা হচ্ছে আমার কত, 6 বছর হলো। তাহলে এবার আমরা এটাকে সমাধান করি, তাহলে 100 ইন্টু 3x, 8টা নিচে চলে আসবে, তাহলে 8 ইন্টু এক্স ইন্টু 6, তো এক্স কেটে গেল, 3 দুনো 6। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমার 8কে আমরা এটা দিয়ে কাটবো, দেখো 4 দিয়ে কাটছি, তাহলে 4, এটা হচ্ছে 2, আর 4 25 100। ঠিক আছে, তাহলে আমার কত থাকছে 25/4, তাহলে আর ইকুয়াল টু আমার বেরোলো 25/4 হলো। তাহলে এটাকে আমরা ভগ্নাংশ করে ফেলি, তাহলে 25 হচ্ছে 4 6 24, 6 24, 1 থাকছে, তাহলে 1/4। তাহলে কত হলো, আর ইকুয়াল টু আমার 6.14%। ঠিক আছে, তাহলে আর আমরা কত পেলাম, 6.14%। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা আর কত পেলাম, 6.14%। এরপরে নেক্সট অঙ্ক দেখো, আমাদের বলেছে 9 দাগেরটা। তো এরপরে 9 দাগেরটা দেখো, বলেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেন। ঠিক আছে, কৃষি সমবায় সমিতি তাহলে কত পার্সেন্ট, 4% সরল সুদের হারে দিল, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% সরল সুদে দিতে হয়। তাহলে ব্যাংক থেকে দিলে 7.4% সরল সুদ দিতে হয়। ঠিক আছে, তাহলে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ধার নেন, তাহলে আমার এখানে কি বলেছে, সমবায় সমিতি থেকে 5,000 টাকা যদি ধার নেয়, তবে তার বছর সুদ কত টাকা বাঁচবে। যদি ব্যাংকে নিত আমার 5,000 টাকা, তাহলে কত বেশি হতো। ঠিক আছে, এবার ওটা থেকে কত টাকা বাঁচবে সেটা আমার এখানে জানতে চেয়েছে। তো এবার আমরা করি, তো সমবায় সমিতির ক্ষেত্রে কি হবে, আমার এখানে আসল বলেছে, আসল হচ্ছে P
P1 ধরলাম এখানে, কারণ আমার দুটোর ক্ষেত্রে আসল বার করতে হবে। তাহলে P1 হচ্ছে আমার 5,000 টাকা। সুদের হার কত বলেছে আমার সমবায় সমিতির ক্ষেত্রে? 4%। তাহলে সুদের হার R1 ইকুয়াল টু 6%। তারপরে সময় যেটা, সময় হচ্ছে T, 1 বছর বাদে তো, তাহলে 1 বছর। তাহলে এবার আমি মোট সুদ ধরি, মোট সুদ ধরলাম I টাকা। কি হয় এবার দেখা যাক। তাহলে আমার সুদটা বেরিয়ে যাবে এবার। অতএব I ইকুয়াল টু PRT বাই 100, PRT বাই 100। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। তাহলে P এর জায়গায় বসাবো আমি কত? 5,000। আর এর জায়গায় কত বসাবো? 6%। T এর জায়গায় কত বসাবো? 1 বছর। আর 100টা পরে থাকবে নিচে। তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল পরপর। তাহলে I ইকুয়াল টু হচ্ছে 5 6 30, মানে 300 টাকা। তো এবার আমি ব্যাংকের ক্ষেত্রে বার করব। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সবই একই থাকবে, শুধু সুদটা পাল্টাবে আর আমার এখানে সুদের হারটা পাল্টাবে। তো ব্যাংকের ক্ষেত্রে আমার P2 ইকুয়াল টু কত বলেছে? আমি আর বারবার লিখছি না। তাহলে P2 ইকুয়াল টু আমার 5,000, R ইকুয়াল টু আমার 7.2%, T ইকুয়াল টু আমার এখানে 1 বছর, আর মোট সুদ যেটা সেটা I। তাহলে I ইকুয়াল টু আমার PRT বাই 100। তো এখানে P হচ্ছে আমার যেটা, সেটা হচ্ছে 5,000, R হচ্ছে আমার 7.2, T হচ্ছে আমার 1 বাই 100। তো দুটো শূন্য কেটে গেল। এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়? 50 ইন্টু 7.2। তো পয়েন্টটা উঠিয়ে দিই, তাহলে হচ্ছে 10। তাহলে একটা শূন্য কেটে গেল। তাহলে 72 ইন্টু 50 কত হয়? 370। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার 370 টাকা হলো। এবার আমার হবে সমবায় সমিতি। অতএব সমবায় সমিতি থেকে ঋণ নিলে তার 370 মাইনাস 200 টাকা বাঁচবে, তাই তো? 200 টাকা ইকুয়াল টু কত হবে? 170 টাকা বাঁচবে, তাই তো? কোশ্চেনে আমার উত্তর চেয়েছিল, তাই না? বলেছিল কত টাকা বাঁচবে, সেটা আমরা বার করলাম। 170 টাকা বাঁচবে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে ফার্স্টে আমরা কি করলাম? ফার্স্টে আমরা সমবায় সমিতির ক্ষেত্রে আমরা আয়টা বার করে নিলাম, মানে যেটা মোট সুদ, সেটা হচ্ছে আমার 300 টাকা বেরোলো। তারপরে আমরা এখানে করলাম ব্যাংকের ক্ষেত্রে P2 ইকুয়াল টু, আমরা এখানে সেই একই ব্যাপার সব কটা, শুধু আমার আরটা পাল্টালো আর আইটা আমার তো এমনি নিজে পাল্টাবে। তাহলে কত বেরোলো? 370 টাকা। ঠিক আছে, তারপরে আমরা সেখান থেকে আমরা দেখলাম যে সমবায় সমিতি থেকে ধার নিলে তার 370 মাইনাস 200 টাকা, অর্থাৎ 170 টাকা বাঁচবে। এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, তো এরপরে নেক্সট অঙ্ক দেখো, আমাদের বলেছে 10 দাগেরটা। কি বলেছে? যদি 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হয়। ঠিক আছে, কি বলেছে? যদি 292 টাকায় একদিনের সুদ 5 পয়সা হয়, তবে আমার বার্ষিক সুদের হার কত? তো অঙ্কটা কিছুই না। ফার্স্টে আমরা কি করব? তো যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখে নিই আগে। তো 10 দাগেরটা বলেছে 292 টাকা আমার পি বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে 292 টাকা পি, সময় টি ইকুয়াল টু আমার কত বলেছে? একদিন, তাই তো? টি ইকুয়াল টু একদিন বলেছে, একদিনের সুদ তো আমাকে বলেছে যে 5 পয়সা, তাই না? তাহলে একদিন ইকুয়াল টু আমরা কত বছর লিখতে পারি? 1/365 বছর। ঠিক, কি করে দেখো, 365 দিনে 1 বছর, তাহলে একদিনে কত? 1/365 বছর। বুঝতে পারলে তো? বছর। এরপরে সুদ, যেটা সুদ হচ্ছে আমার কত? আয়। তাহলে আয় আমার এখানে 5 পয়সা বলেছে। 5 পয়সা সমান সমান কত টাকা? 5/100 পয়সা। তবেই না আমার সেটা টাকা হবে, সরি টাকা। তাহলে সেটা আমার টাকা হলো। তাহলে এটা আমার কত? 0.05 টাকা হলো। এবার আমরা কি করব? সূত্রটা ফেলে দেবো। সূত্রটা কি? আই ইকুয়াল টু
PRT/100। আই হচ্ছে আমার এখানে 0.05, পি হচ্ছে আমার এখানে 292, আর হচ্ছে আমার এখানে দেওয়া নেই, তাহলে আরটা বার করতে হবে। আর টি হচ্ছে আমার 1/365, 100 তলায় থাকলো। এবার এটা থেকে আমি একটা পয়েন্ট তুলে দিলাম, তাহলে কত হচ্ছে, এটা 100। এবার 100 তো 100 তলায় কেটে গেল, ঠিক আছে। এটা কীভাবে কাটলো আমি আর বলছি না, আগেরটাই দেখিয়েছি। এরপরে দেখো ওপর নিচে গুণ হয়ে যাবে, তো 365টা কি নিচে চলে আসবে, এখানে আসবে, ঠিক আছে। আমি নেক্সট পেজে করছি এখানে। এরপরে দেখো এখানে আমার এটা নিচে চলে আসলো, তাহলে কত হচ্ছে, 365 তলায় থেকে গেল। তাহলে আমার কেমন হলো অঙ্কটা, এখানে হচ্ছে আমার শুধু 5 থাকছে, তাহলে 5 ইন্টু 365 তলায়, তাহলে ওপর নিচে গুণ করে দিই। ওপর নিচে গুণ করলে 365টা ওপরে এ পাশে গুণ হবে, আর 292 যেটা এই পুরো অংশটা, এখান থেকে এই অংশটা পুরোটা এখানে গুণ হবে, ঠিক। আর এই অংশটা এর সঙ্গে গুণ হবে, তাহলে কত হচ্ছে 292 ইন্টু আর, তাহলে আর ইকুয়াল টু কী হবে, 5 ইন্টু 365/292 হলো। তো এটাকে আমরা পয়েন্টে করলে কি হচ্ছে 6.25%, এটা আমার অ্যান্সার আসছে, ঠিক আছে। এটা তোমরা করে দেখতে পারো, এটাই আসবে। তাহলে আর ইকুয়াল টু আমাদের কত আসলো, 6.25%, অ্যান্সারটা এটাই। এরপরে নেক্সট অঙ্ক দেখো, আমাদের বলেছে 11 দাগেরটা। 11 দাগের অঙ্কটা কি বলেছে, তো 11 দাগটা দেখো বলেছে বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। খুবই সোজা অঙ্ক। কি বলেছে, আমাদের শুধু সময়টা বার করতে হবে। সুদ দেওয়া আছে আমার, আর দেওয়া আছে, পি দেওয়া আছে, আই দেওয়া আছে, তো আমরা টি তো হামেশাই বার করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই। তাহলে 11 দাগ হচ্ছে, আর হচ্ছে আমার 8%, পি হচ্ছে আমার 600 টাকা, টি হচ্ছে আমার কত সেটা বার করতে পেরেছে, তাহলে পি আর টি হলো আই, আই আমার কত 168 টাকা। তো এবার তো সূত্রটা যেটা সেটা ছিল আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তো আয়ের জায়গায় বসাবো আমি কত, 168, ঠিক আছে। আর এখানে আমি পি এর জায়গায় বসাবো 600, ইন্টু আর এর জায়গায় বসাবো 8 ইন্টু টি বাই 100। তাহলে এবার ওপর নিচে গুণ করে দিয়ে তলায় 1 আছে, ওপর নিচে গুণ করলে এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, তাহলে 600 ইন্টু 8টি ইকুয়াল টু আমার হচ্ছে 168 ইন্টু 100। এবার ওটা পাশে এসে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 8টি ইকুয়াল টু 168/600 ইন্টু 100। তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল। এটা দেখো হচ্ছে 3 দিয়ে কাটলে আর 6 দিয়ে কাটবে, তাই তো। তাহলে এটা হচ্ছে আমার 28 হবে, ঠিক আছে। তাহলে 6 দিয়ে কাটলে এটা আমার 28 হবে। আর এখানে টি হবে 28/8, আর এটা কত হচ্ছে 2, এখানে আমার 4 থাকছে, 2 1 2, 4 2 8, আবার 2 দিয়ে কাটি, তাহলে 7 হচ্ছে, এখানে 2 হচ্ছে, তাহলে কত 7/2 বছর হলো না। তাহলে টি ইকুয়াল টু আমার কত 7/2 বছর, ঠিক আছে। অতএব টি ইকুয়াল টু 7/2 বছর, মানে কত 3×1 বছর। বুঝতে পারলে আশা করি। তাহলে অঙ্কটা এমন কিছু ছিল না, সেটা কি না, আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা পাতিয়ে নিলাম, আর পি টি, আর টিটা বার করতে বলেছে, আই ইকুয়াল টু যেটা 168 টাকা। এবার আমরা আই ইকুয়াল টু PRT/100 এই সূত্রে ফেলে দিলাম। দেওয়ার পরে আমরা দেখলাম টি ইকুয়াল টু আসছে 168/600 ইন্টু 100/8, ঠিক আছে। তো আমার সেখানে 168-র সঙ্গে আর এই 6টা কেটে দিয়ে আমার আসলো 28। এই 28কে এবার আমরা কি করলাম, কাটাকুটি করলাম। ফার্স্টে 2 দিয়ে কাটলাম, 14 আসলো। ফার্স্টে আবার 2 দিয়ে কাটলাম, এখানে 2 থাকছে আর এখানে 7 থাকছে, তাহলে 7/2 বছর। এবার এটাকে আমরা ভগ্নাংশে পরিণত করলাম, ভগ্নাংশে পরিণত করার পরে আসলো 3×1 বছর, ঠিক আছে। এরপরে 12 দাগেরটা দেখো বলেছে যদি বার্ষিক 10% সরল সুদে 800 টাকার ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিল সেটা আমাদের হিসাব করতে বলেছে। তো এখানে আমার সুদের হার যেটা আর, সেটা আমি 10% বলে দিয়েছে। ব্যাংকে জমা দিয়েছিল কত, 800 টাকা জমা দিয়েছিল, তো 800 টাকা মানে পি এখানে আমার 800 টাকা, ঠিক আছে।
আর সুদে আসলে 1200 টাকা, সুদে আসলে মানে সুদ প্লাস আসল 1200 টাকা। তাহলে এখন আমরা তো পেয়েছি পি হচ্ছে 800 টাকা। তাহলে আমরা এখান থেকে সুদ তো হামেশাই বার করতে পারি, 1200 মাইনাস 800 তাহলে কত 400 হলো। এরপরে দেখো বলেছে আমাদের কত সময় লাগবে, টি এখানে আমার কত জানতে চেয়েছে। খুবই সোজা প্রসেস, ফার্স্টে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেবো। আর এখানে আমার কত বলেছে 10%, পি আমার এখানে অর্থাৎ আসল, আসল কত 800 টাকা। তাহলে সুদ আসল যেটা দেওয়া আছে, সুদ আসলকে আমরা এ দিয়ে ডিনোট করি, এটা তোমরা পরের চ্যাপ্টারে জানবে, ঠিক আছে। তাহলে সুদ আসল হচ্ছে, সুদ আসল এ থাক, এইটা দেওয়ার দরকার নেই, পরের চ্যাপ্টারে জানবে যখন। তাহলে এ ইকুয়াল টু আমার কত বেরোলো 1200 টাকা বেরোচ্ছে এখানে, 1200 টাকা। তাহলে সুদ আমরা এখানে বার করতে পারি খুব সহজে, সুদ হচ্ছে আমার 1200 মাইনাস 800 টাকা, কত হচ্ছে 400 টাকা হলো। আর আমার টি এখানে অর্থাৎ সময় কত জানতে চেয়েছে, তো এটা আমরা বার করবো। তা সূত্রটা কি জানি, আই ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে আই এখানে আমার কত বলে দিয়েছে 400, পি আমার এখানে কত, পি ইকুয়াল টু হবে, পি ইকুয়াল টু আমার এখানে 800 ইন্টু আর হচ্ছে আমার 10, টি যেমন আছে তেমন বাই 100, এখানে 100 100 কেটে যাচ্ছে, ঠিক আছে। 100 দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। এবার ওপর নিচে গুণ করে দিই, এর তলায় 1 আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে আর এটার সঙ্গে এটা গুণ হবে, এর তলায় 1 আছে। তাহলে 400 আর এখানে হচ্ছে তোমার 8, 8 ইন্টু 10 কত 80, তাহলে 80টি ইকুয়াল টু আমার কত 400। এবার টি ইকুয়াল টু আমার 400 বাই 80 কত হচ্ছে, শূন্য কেটে গেল, 5 8 40 মানে কত হলো 5 বছর। অর্থাৎ টি ইকুয়াল টু আমার আসলো 5 বছর। বুঝতে পেরেছো আশা করি। তাহলে টি ইকুয়াল টু আমার কত বেরোলো 5 বছর, ঠিক আছে। খুব সোজা পদ্ধতিতে আমরা করলাম এটা। ফার্স্টে আমার যেটা দেওয়া আছে আর দেওয়া ছিল, পি দেওয়া ছিল, সেখান থেকে আর সুদ আসল দেওয়া ছিল 1200, এবার সুদ থেকে আমরা বার করলাম 400 টাকা। এবার আমরা সেখানে টি আমরা কী ব্যবহার করলাম, আই ইকুয়াল টু পিআরটি বাই 100, সেখানে আমার সব কটা ভ্যালু বসিয়ে দিয়ে আমার টি আসলো হচ্ছে তোমার 400 বাই 80, তাহলে টি ইকুয়াল টু আমার আসলো 5 বছর। এরপরে নেক্সট অঙ্ক দেখো 13 দাগেরটা। 13 দাগেরটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝবে। অঙ্কটা কি বলেছে দেখো, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা। 7 বছরে সুদে আসলে কত হলো 7100 টাকা। তাহলে 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের অঙ্ক। এই অঙ্কটা পুরো এক্সারসাইজের মধ্যে আলাদা অঙ্ক, এই কোষে দেখি 2 এর মধ্যে পুরো আলাদা অঙ্ক। অঙ্কটা ভালো করে বুঝবে, দেখো কি বলছি। 7 বছরে সুদে আসলে কত, সুদে আসলে আসলে কত টাকা বলেছে 7100 টাকা হলো। আর আমাকে কি বলেছে 4 বছরে সুদে আসলে কত বলেছে 6200 টাকা হলো। এবার আমরা এটাকে কিভাবে করব যাতে আমাদের সুদটা চলে আসে, এই দুটোর মধ্যে আমরা সুদটা কিভাবে বার করব। দেখো আমরা কি জানি, সুদ হচ্ছে কি, সুদ প্লাস আসল, সুদ আসল হয়, তো সুদ প্লাস আসল সুদ আসল হয়। তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি, আসল প্লাস 7 বছরের সুদ, ঠিক আছে। আসল প্লাস, এইখানে হচ্ছে এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই আসল প্লাস 7 বছরের সুদ, এইটা হচ্ছে এখানে ভাইটাল প্রসেস, যেটা সুদ হচ্ছে তোমার 7100 টাকা হলো। আর আসল প্লাস 4 বছরের সুদ হচ্ছে আমার 6200 টাকা। এখান থেকে আমরা খুব সহজে দেখো সুদটা বার করতে পারি। প্রত্যেকটাকে আমি মাইনাস করে দিই, এই পুরোটাকে আমি মাইনাস করে দিই, তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস। আর এখানে তোমরা হয়তো ক্লাস 9-এ শিখে থাকবে অপনয়ন পদ্ধতি, সেইখানে আমরা এই অপনয়ন পদ্ধতিটাই ইউজ করলাম। এখানে আমরা বাস এটাকে মাইনাস করলাম, এটাকেও মাইনাস করলাম, তাহলে এটাও কি মাইনাস হবে, আসল কেটে যাচ্ছে। তাহলে এখানে আমার কত হবে, মাইনাস করলে 3 বছরের সুদ, 3 বছরের সুদ আমরা কত পাচ্ছি, সুদ 7100 মাইনাস 6200 কত হচ্ছে আমার 900 টাকা, তাই তো 900 টাকা। এবার আমরা 1 বছরের সুদ বার করব, তো এই পাতাই করছি 1 বছরের সুদ, অতএব 1 বছরের সুদ কত হচ্ছে ওই 900 বাই 3 টাকা।
এখানে দেখো 300 টাকা থাকছে, তাহলে 1 বছরের সুদ আমার কত বেরোলো? 300 টাকা। 1 বছরের সুদ কত? 300 টাকা হলো। তো এই কনসেপ্টটা এখানে সব থেকে প্রয়োজন ছিল। তো কি করলাম, ফার্স্টে আমরা লিখলাম যে আসল প্লাস 7 বছরের সুদ হচ্ছে 7100, আসল প্লাস 4 বছরের সুদ হচ্ছে 6200। তারপর ওটাকে আমরা মাইনাস করলাম, তাহলে আমার আসলো 3 বছরের সুদ 900 টাকা। ঠিক আছে, তারপর আমরা করলাম 1 বছরের সুদ 900/3 টাকা, তো আসলো আমার 300 টাকা। তোমার এই অঙ্কটার ক্ষেত্রে তুমি এখানে 4 বছরের সুদ বার করতে পারো, আবার 7 বছরের সুদ বার করতে পারো। কারণ তোমার 4 বছরের সুদ দেওয়া আছে তোমার 6200, 7 বছরের সুদ দেওয়া আছে 7100। তো আমি ছোটোটাই করছি। 4 বছরের সুদ, 4 বছরের সুদ হচ্ছে আমার কত হবে, গুণ হয়ে যাবে। 4 বছরের সুদ, এটা তো আমার 1 বছরের সুদ বেরোলো, তো 4 বছরের সুদ কত হবে, 4 × 3, ঠিক আছে, টাকা। তাহলে কত হলো, 1200 টাকা। এবার আমরা দেখো, যেটা আমাদের দেওয়া ছিল অঙ্কে সুদে আসলে, তো 4 বছরের সুদে আসলে কত বলেছিল, 6200, তো আর আমরা সুদ পেয়ে গেছি এত টাকা। তাহলে এখান থেকে আমরা আসল তো খুব সহজে বার করতে পারি, তাই না? যেমন সুদে আসল থেকে আমরা যদি আসলটাকে বিয়োগ করি তাহলে সেটাকে সুদ পাই আমি, তাহলে যদি সুদটাকে বিয়োগ করি তাহলে কি সেটা থেকে আসল পাবো। আসল হবে, আসল কি 6200 মাইনাস হচ্ছে 1200, কত হচ্ছে আমার, দেখো এখানে হচ্ছে আমার 500, 5000 টাকা হচ্ছে আমার আসল। তুমি একটা 7 বছর ধরে করলে দেখো একই হচ্ছে, দেখো আমি দেখাচ্ছি। তো 7 বছরের সুদ ধরে বার করছো, 7 বছরের সুদ কত হবে, 7 × 300, তো তাহলে 7 × 300 টাকা, ঠিক আছে। তো সুদে আসলে 7 বছরের সুদে আসলে কত দিয়েছিল আমার, 7100 টাকা তো প্রশ্নে বলেছিল। এখানে আমরা তো 7 বছরের সুদটা বার করে ফেলেছি, তাহলে আমি এখান থেকে আসলটা বার করতে পারি। আসল একই দেখো বেরোবে, 7100, এটা তো আমার 2100 টাকা হচ্ছে, তাই না, 2100 টাকা। তাহলে 7100 মাইনাস 2100, সেটা আমার কত হচ্ছে, এখান থেকে 100 100 কেটে গেল, তাহলে হচ্ছে এখানে 5 আর 2 7, দেখো 5000 টাকাই হচ্ছে, ঠিক আছে। সেই 5000 টাকায় ফিরে আসলো। এবার আমাকে প্রশ্নে কি জানতে চাইছে, মূলধন। তো মূলধন তো আমরা বার করে নিলাম, অর্থাৎ আসল। আর কি বার করতে বলেছে আমাদের, বার্ষিক শতকরা সরল সুদের হার। তো বার্ষিক শতকরা সরল সুদের হার আমরা কি জানতাম, R%। আমার এখানে কি কি পেয়েছি, P = পেয়েছি আমি 5000, ঠিক আছে। সময় 4 বছর ধরতে পারো, 7 বছর ধরতে পারো। যদি 4 বছর ধরো তাহলে তখন তোমরা সুদটাকে কত ধরবে, সুদটাকে ধরবে এখানে 1200 টাকা। যদি 7 বছর ধরো তাহলে কত হবে, 2100 টাকা। তাহলে আমি ধরি T = 4 বছর ধরলাম, ঠিক আছে, একই বেরোবে যেটা ধরবে। আর সুদ, সুদ অর্থাৎ সুদ কত হবে, I = আমি যদি 4 বছর ধরেছি তার মানে কত হবে, এখানে 1200 টাকা, ঠিক আছে। এই জায়গাগুলো হলো ভাইটাল প্রসেস, যেটা যখন যেটা ধরবো তারই আয় তখন সেটা ধরবো, ঠিক আছে। 1200 টাকা হলো। আমার এখানে পি পেলাম 5000 টাকা, ঠিক আছে। আরটা কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। টি পেলাম হচ্ছে আমরা 4 বছর ধরলাম, 4 বছর। I = আমার এখানে ছিল 1200 টাকা, তাই তো, 1200 টাকা। তাহলে এবার আমরা আর কি ব্যবহার করছি, I = PRT/100, সূত্রটা ফেলে দিলে আমার দেখো আর বেরিয়ে আসবে। তাহলে আর এখান থেকে আমরা শর্টকাট করে নিই, আর হচ্ছে এটার সঙ্গে এটা গুণ হলে 100I হচ্ছে, আর পিআরটি মানে পিটিটা এপাশে চলে আসবে, ঠিক আছে। তাহলে আর = 100, আই কত আমার, আই হলো 1200 ইন্টু বাই হচ্ছে আমার পি, পি হচ্ছে আমার 5000, 5000 হলো ইন্টু টি হচ্ছে আমার 4 বছর। তাহলে এবার কাটাকুটি করি, তাহলে 4, এখানে আমার 0 0 কেটে গেল, এখানে এই 0টা কেটে গেল, 5 2 10 আর 2 2 4, আবার এখানে দেখো 2 6 দিয়ে কাটছি, তাহলে 6 2 12, ঠিক আছে। তাহলে আর = আমার হচ্ছে 6%। কাটাকুটিটা তোমরা নিজেরাই করবে খাতায়। তাহলে আমার এখানে আর কত বেরোলো, 6%, ঠিক আছে। তো অঙ্কটা কিছুই ছিল না, সেটা কি না, 7 বছরের সুদে আসলে আমার কত বলেছিল, 7100 টাকা। তো আমরা এটাকে এইভাবে লিখলাম, এই যে এই প্রসেসটা। তাহলে আসল প্লাস 7 বছরের সুদ হচ্ছে 7100 টাকা, আসল প্লাস 4 বছরের সুদ হচ্ছে 6200 টাকা। তাহলে সেখান থেকে আমরা একটা মাইনাস করে দিয়ে করলাম, আসল আসল কেটে গেল, তাহলে 3 বছরের সুদ হলো 900 টাকা। এবার কি করলাম, 1 বছরের সুদ বার করলাম। তো 1 বছরের সুদ হচ্ছে আমার 300 টাকা হলো। তাহলে 4 বছরের সুদ হচ্ছে আমার
1200 টাকা হলো। সেখান থেকে আমি আসল পেয়েছি হচ্ছে এই ফার্স্ট ক্ষেত্রে আসল দেখো 5000 টাকা পেলাম। আবার পরের ক্ষেত্রে দেখলাম যে 7 বছরের সুদ আমি বার করলাম, তাহলে 7 × 300, তাহলে কত হলো 2100 টাকা। তারপরে আসল আমার কত বেরোলো 5000 টাকা, একই ক্ষেত্রে দুটোই বেরোলো। তারপরে আমি কি করলাম, ছোটোর ক্ষেত্রে ধরলাম। ছোটোটার ক্ষেত্রে কি করলাম না, দেখো পি ইকাল টু আমি 5000 ধরেছি, টি ইকাল টু 4 বছর ধরেছি যেহেতু, তাহলে আই ইকাল টু আমার 1200 ধরতে হবে। যদি আমি 7 বছর ধরতাম তাহলে আই ইকাল টু আমার কত হতো 2100 টাকা হতো। সেখান থেকে আমি সূত্র ফেলে দিলাম আই ইকাল টু PRT/100, তাহলে আর ইকাল টু হচ্ছে আমার 100I/PT, তাহলে আর ইকাল টু হচ্ছে 6%। বুঝতে পেরেছো আশা করি। আজকের ভিডিও এত দেরি, নেক্সট দিন আমরা আরও কিছু অঙ্ক সমাধান করব। তোমাদের যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওটি আরেকবার দেখবে, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে। সেই অঙ্কগুলো নিয়ে আমরা নেক্সট দিন আরও কিছু অঙ্ক সমাধান করব। ভিডিওটা শেষ করার আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবে না, যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্ট ভিডিও তোমাদের সামনে সবার আগে আসে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ হলো।